24-এর গণ অভ্যুত্থানের ক্যারেক্টারাইজেশন নিয়ে হতাশাটা একদম প্রথম স্লাইডে বলা হয়েছে 2024 সালের জুলাই আন্দোলন, কিন্তু আপনারা যখন আবার জনগণের কাছে গিয়েছেন ওনারা বলছে এটা কেবল আন্দোলন ছিল না, গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, ওখানে আপনারা জুলাই বিপ্লব এর কথা বলেছেন। তো আমাদের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে জনগণ কিন্তু ছিল, তারা বলছে এটা কেবল আন্দোলন ছিল না, ওনারা তো রাজপথে নেমেছে, আমাদের সন্তানদেরকে রাজপথে পাঠিয়েছেন, কেউ খাবার দিয়েছেন, কেউ পানি দিয়েছেন, যারা দিতে পারেন নাই তারা বাসায় থেকে দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন। তো ওনাদের কাছ থেকে যে ইমোশনটা এসেছে ওটা আবার পরে যে ওয়ার্ডিং গুলো আছে এখানে প্রথম স্লাইড এবং পরের একটা স্লাইডেও শুধু আন্দোলন বলে ক্যারেক্টারাইজ করাটা আই থিঙ্ক প্রবাবলি ওয়াজ অ্যান ওভারসাইট, বাট আমি এটা রেইজ করছি কারণ দেয়ার হ্যাজ বিন আ কনসার্নিং প্যাটার্ন গত বছর ধরেই, যে অভ্যুত্থানটাকে একটু মিনিমাইজ করা, তারপর যারা তরুণরা আছেন, নারীরা আছেন, ওনাদেরকে একটু সাইডলাইন করা, একটু মেলাইন করা, তরুণদের নিয়ে অনেক কটু কথা আমরা গত এক বছর ধরে শুনেছি, নট অন সাবস্টেন্স। অনেক সময় বলা যে তরুণরা কি বোঝে, ওরা দেশের কি বোঝে, সংস্কার কি বোঝে, রাদার দেন এঙ্গেজিং দেম উইথ দ্য সাবস্টেন্স উই আর এঙ্গেজিং যে ওনাদের বয়স কম এটা নিয়ে। যদিও নারীরা অভ্যুত্থানের সামনে থেকে ছিলেন, নারীদেরকেও বিভিন্নভাবে সাইডলাইন করা হয়েছে। তো ওই জায়গা থেকে আমি কনসার্নটা রেজ করলাম। আই এম শিওর ইট ওয়াজ জাস্ট অ্যান ওভারসাইট। অ্যানালিসিসের ক্ষেত্রে আমার আহ্বান থাকবে এই জায়গাটাতে সতর্ক থাকার জন্য, যাতে ক্যারেক্টারাইজেশনটা অ্যাকিউরেট হয়। আমি কন্টেন্টে চলে আসি। রিসার্চ ফাইন্ডিং নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আমি স্পেসিফিক 4টা পয়েন্ট তুলে ধরবো যেখানে আমার মনে হয় আমাদের অনেক কিছু অনুধাবন করার জায়গা আছে। প্রথমেই 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে, এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না, সেটা এই সার্ভেতে খুব স্পষ্টভাবে এসেছে। যেখানে জিজ্ঞেস করা হয়েছে বর্তমানে রাজনৈতিক দলগুলো জনগণের চাহিদা এবং সমস্যাগুলোর প্রতি কতটা মনোযোগ দিচ্ছে, শুধুমাত্র 12% মানুষ মনে করেছে যথেষ্ট মনোযোগ দেয়া হচ্ছে। অর্থাৎ সেই আস্থার জায়গাটা এখনো ফেরেনি, এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় দিস শুড বি আ ওয়েক আপ কল। শুধুমাত্র 12% মানুষ যদি মনে করে থাকে যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে, আসলে তাদের সমস্যা এবং যে আকাঙ্ক্ষা তার প্রতি নিশ্চয়ই যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। এবং সেটাই সেকেন্ড পয়েন্টের কন্টিনিউয়েশন, যেখানে জনগণ 78% অফ পিপল সার্ভে বলছে যে তারা না ভোট দিতে চায়। অর্থাৎ একটা অনাস্থা এখনো আছে রাজনৈতিক দলগুলোর প্রতি, যে নির্বাচনে তারা যে প্রার্থীগুলো পাবেন সেখানে হয়তো মন্দের ভালো একজনকে চুজ করতে হবে, তো সেখানেও প্রত্যাখ্যান করার রাইটটা তারা চাচ্ছেন। অ্যান্ড পিপল ওয়ান্ট দ্য চয়েস, পিপল ওয়ান্ট টু বি এবল টু রিজেক্ট দ্য ক্যান্ডিডেটস দে ডোন্ট ওয়ান্ট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভস। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর অনেক রেসপন্সিবিলিটির জায়গা আছে, অনেক দায় এবং দায়িত্বের জায়গা আছে, যাতে জনগণ যেই ধরনের রাজনীতি দেখতে চায়, জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেই জায়গায় যাতে রাজনৈতিক দলগুলো কাজ করে।